আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা দিন শুরু হতে যাচ্ছে। এইজন্য যে আজ থেকে সরকারিভাবে মানে ছুটির দিন ছিল। যখন আমাদের উপদেষ্টাগণ শপথ গ্রহণ করলো, সেদিন ছিল বৃহস্পতিবার রাত। তারপর শুক্র, শনি ২ দিনই ছুটি কর্মবিরতি ছিল। অবশ্যই তারা কর্মবিরতি রাখেনি। তারা শহীদ মিনার গেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন কাজ করছে। কিন্তু আ স মানে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে আজ থেকে, কিংবা সরকারিভাবে কাজ শুরু হবে আজ থেকে। আজ হচ্ছে রবিবার, সরকারি কর্মদিবস। সেক্ষেত্রে তারা আজ থেকে কাজ শুরু করবে ইনশাআল্লাহ। আমাদের দেশ আজ থেকে একটা নতুন দিকে এগিয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গত ২ দিন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে গিয়েছিল রংপুর শহীদ মিনার, আবু সাঈদের বাড়ি, আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে। সবকিছু মিলে সে ঘোষণা করে আসছে আবু সাঈদের জেলা, রংপুর জেলাকে ১ নম্বর জেলা হিসেবে ইনশাআল্লাহ তাদের কথা ঠিক থাকবে। আমরা দেখেছি সেখানে গিয়ে কীভাবে ছাত্র সমন্বয়কের প্রধান নাহিদ ইসলাম, সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য যারা উপস্থিত ছিল, তাদের চোখের পানি বাদ মানেনি। তারা চোখের পানি আটকে রাখতে পারেনি। সবার চোখ থেকেই পানি পড়ছে। এটা কতটা কষ্টের জিনিস যে সবার চোখ থেকে পানি পড়ছে, কতটা হৃদয় বিদারক, সেটা তো আমরা বুঝতে পারি। আমাদের ছাত্রছাত্রীরা অনেক কাজ করছে। তাদের ভিতরে কিছুটা ভুল ত্রুটি হতে পারে। আমরা সেটা ধরতে যাব না। তাদের শুধরিয়ে দিতে পারি, কিন্তু তাদের বিরোধী হয়ে দাঁড়াবো না। কারণ তারা কেউই ট্রেনিং প্রাপ্ত না। তাদের কোনো ট্রেনিং ছাড়াই তারা এতদূর কাজ এগিয়ে যাচ্ছে। এটাই আলহামদুলিল্লাহ। ওটা ছাত্ররা যদি এই কাজগুলো না করতো, বাংলাদেশ পুলিশ কাজ করছে না, তবে আপনি কি যেতাম রাস্তায় এই কাজগুলো করতে? তারা নিজ উদ্যোগে ট্রাফিক পুলিশের কাজ করছে। এটা তো তাদের বাহবা পাওয়ার জিনিস। কিন্তু তা না করে আমি অনেকেই লক্ষ্য করছি যে তাদের কীভাবে তাদের দোষ ত্রুটিগুলো ধরে আনছে। তারা অ্যাভারেজে সবটা ভালোই করছে। তো একটু একটু সমস্যা থাকতে পারে, সেটা সবার ভিতরেই থাকে। কিংবা তারা তো কোনো প্রশিক্ষণ পেয়ে ওইখানে যায়নি, প্রশিক্ষণপ্রাপ্ত না, ট্রেনিং প্রাপ্ত না। তারা তো আনাড়ি হাতে করছে। আনাড়ি হাতের কাজ হিসেবে আমি বলবো অনেক ভালো কাজ হচ্ছে। আমি তো তার জন্য তাদের সেলুট দিতে চাই এবং সেলুট দিই যে তারা নিজের থেকে আনাড়িভাবে সব কাজ করছে। তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে। তারপরেও আমাদের ছাত্রছাত্রীদের ভাইদের বলবো, বোনদের বলবো, আপনারা একটু ধৈর্য নেবেন। আপনারা অনেক ধৈর্য অনেকখানি দেখিয়েছেন, তারপরেও আপনারা যেহেতু নিজের উদ্যোগে দেশের সেবায় কাজ করতে নেমেছেন, সেহেতু আরেকটু ধৈর্য নিয়ে কাজগুলো করবেন, এটা আশা করতেই পারি। তারপরে আপনাদের জন্য আমার থাকলো হাজার হাজার সেলুট। আর কালকে দেখলাম গোপালগঞ্জে একটা সমস্যা হয়েছে, যে ওইখানের আর্মিদের ওপর অ্যাটাক হয়েছে। এটা আপনারা যে কোন বুদ্ধিতে করছেন সেটা আমার জানা নেই। আসুন আমরা সবাই একসঙ্গে দেশটাকে গড়ার চেষ্টা করি। আপনারা কোন বিবেক বুদ্ধি নিয়ে আর্মিদের ওপর হামলা করলেন আমার জানা নেই। আপনারা কি জানেন এরপরে কি হতে পারে? জানেন না। এবং আপনারা কেন দেশদ্রোহী হচ্ছেন সেটাও আমি বুঝতে পারলাম না। আপনাদের শেখ হাসিনা কি আপনাদের জন্য বসেছিল? ছিল না। সে তার নিজের টোপলা টাপলা নিয়ে গুছিয়ে এখন আপনাদের কাজে লাগাচ্ছে। ইনশাআল্লাহ আপনারা সেটা বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।